রয়েছে সন্ধ্যার পর পুকুর পাড়ে থাকা, পুকুর পাড়ে ঘোরা কঠোরভাবে নিষিদ্ধ। থেকে সকাল 8টা হইতে 8:30 অঞ্জলি দিতে ইচ্ছুক। হাতির মুখমণ্ডল এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, আর এখানেও কিন্তু নমস্কার বন্ধুরা, নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি রানাঘাটের মধ্যে নতুন একটা মন্দিরের সন্ধান দিতে চলেছি, যেটা কিন্তু রানাঘাটের সন্ন্যাসী বাজারে অবস্থিত। বেশ কিছুদিন আগে এখানে কিন্তু এই মন্দিরটি উদ্বোধন করা হয়েছে, কাজ কিন্তু এখনো চলমান। তো এই মন্দিরটার লোকেশন কোথায়, আপনারা কিভাবে আসবেন, আর মন্দিরটার কেমন লুক বা পরিবেশটা কেমন কেমন ঘোরার জায়গা, সবকিছু নিয়ে আজকের এই ভিডিও। তো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই বলি আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন। আপনারা শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরে চলে আসবেন রানাঘাট স্টেশন থেকে 5 মিনিট হাঁটা পথে আপনারা চলে আসবেন ছোট ব্রিজ, অর্থাৎ ঝুলন্ত ব্রিজ পার হয়ে যে কোনো টোটোকে বলবেন আমি সন্ন্যাসী বাজারে আমুরি মায়ের মন্দিরে যাব, আপনাকে নামিয়ে দেবে একদম গেটের সামনে। ভাড়া নেবে জনপ্রতি 10 টাকা করে। চলুন এবার মন্দিরের মধ্যে প্রবেশ করি আর আপনাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাই। এখন এসেছি মন্দিরের একদম বাঁ পাশে একটা সুন্দর পুকুর রয়েছে, সেটা একটু দেখাই। এদিকে দেখতে পাচ্ছেন বেশ নিরিবিলি একটা পরিবেশ পেয়ে যাবেন। এখানে নিচে কিছু কক্ষ রয়েছে যেখানে মন্দিরের লোকজন এখানে থাকবেন। আর এখানে বেশ সুন্দর একটা রাস্তাও রয়েছে, তার পাশ দিয়ে সারি সারি গাছ দেখতেই পাচ্ছেন, বেশ দারুণ পরিবেশ। আর পুকুরটা কিন্তু একদম ঝা চকচকা, দেখুন মাছগুলো কিন্তু ঘুরি ঘুরি লাফাচ্ছে, বেশ দারুণ একটা পরিবেশ এখানে কিন্তু হতে চলেছে। যেহেতু মন্দিরটা নতুন, অতটা পরিচিতি এখনো পেয়ে ওঠেনি, তারপরেও কিন্তু অনেক লোক দূর দূরান্ত থেকে এখানে আসে পূজা দেওয়ার জন্য। তো এই যে দেখুন কত সুন্দর জায়গা, আর এখানে কিন্তু যে কাজগুলো করা হয়েছে তার কিন্তু অবশিষ্ট অংশগুলো রাখা হয়েছে। আমি একটু আপনাদের পুকুর পাড়ে নিয়ে গিয়ে দেখাই। কমিটির পক্ষ থেকে এখানে রয়েছে সন্ধ্যার পর পুকুর পাড়ে থাকা, পুকুর পাড়ে ঘোরা কঠোরভাবে নিষিদ্ধ, এবং নাইটি, লুঙ্গি ও নোংরা পোশাক পরিধান করে মন্দিরের মধ্যে প্রবেশ করা একদম নিষিদ্ধ। এটা কিন্তু আপনারা দেখতে পেলেন। আর এই যে ঘাটটা কিন্তু বেশ দারুণ, অনেকগুলো সিঁড়ি রয়েছে, আর এখানে বসারও আপনারা জায়গা পেয়ে যাবেন। এই যে দেখুন কত সুন্দর একটা নিলিবিলি পরিবেশ, আর দেখুন জলটা কতটা ক্লিয়ার। এখানে চাইলে কিন্তু আপনারা স্নান করতে পারেন। দেখুন কি প্রাকৃতিক দৃশ্য এখানে কিন্তু পাওয়া যাচ্ছে, দারুণ লাগছে। তো এবার চলুন মন্দিরের মধ্যে উঠে দেখা যাক। মন্দিরের মধ্যে ঢুকে কিন্তু এই দিকে পেয়ে যাবেন পুকুর পাড়ে যাওয়ার রাস্তা, আর এই দিকে পেয়ে যাবেন মন্দির। আমি এখন মন্দিরের মধ্যে উঠবো, দারুণ কিন্তু লাগছে। এখানে দেখতে পাচ্ছেন যে হাতির মুখমণ্ডল এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, আর এখানেও কিন্তু বেশ কঠোরভাবে লেখা রয়েছে নাইটি, লুঙ্গি ও নোংরা পোশাক পরিধান করিয়া কিন্তু মন্দিরে প্রবেশ একদম হবে না। সেটা কিন্তু এখানে অনেক জায়গায় লেখা রয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আলপনার মাধ্যমে পুরো ফুটিয়ে তোলা হয়েছে, এটা কিন্তু হ্যান্ডমেড আলপনা। আর এখানে একটা মোমবাতি বা আগরবাতি যেটাই হোক এখানে দেওয়ার কিন্তু ব্যবস্থা রয়েছে। আর সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই যে দারুণ সিঁড়ি। আর এই সাইডেও দেখতে পাচ্ছেন যে হাতির মুখমণ্ডল ফুটিয়ে তোলা হয়েছে। এখানে একটা হাতির মুখমণ্ডল রয়েছে, এখানে গোটা একটা হাতির চিত্র তুলে ধরা হয়েছে। আর মন্দিরটার দৃশ্য কিছুটা এমন দেখতে পাচ্ছেন, উপরের সাইডে কিন্তু এখনো কাজ চলমান, কাজ কিন্তু চলছে। আর মন্দিরটা প্রায় বলা যায় একতলার ওপরে, মানে একতলার সমান উঁচু এই মন্দিরটা বড়। এখানে সিঁড়িগুলোই দেখে বুঝতে পারবেন কতটা উঁচু, কি দারুণ। এখান থেকে আপনারা সরাসরি এসে এই সিঁড়িগুলো বেয়ে আপনারা একদম মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবেন। আর এখানেও কিছু লেখা রয়েছে, আমি এখানে অবশ্যই জুতো খুলে আপনাদের উঠতে হবে। এখানে কিছু লেখা রয়েছে, আমরা সবারে করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ। এখানে কিন্তু একটা লেখা রয়েছে, আর এখানে যোগাযোগের জন্য নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দেওয়া রয়েছে। এই যে মন্দিরটা, চলো একটু উপরের দিকটা ঘুরে দেখায়। এটা আপনারা এমন
সুন্দর পরিবেশ পেয়ে যাবেন। দেখুন গোল রাউন্ড করা দারুণ বসার জায়গা রয়েছে। আপনারা চাইলে এখানে সন্ধ্যা টাইমে বসতে পারেন, বসে একটা দারুণ সময় কাটাতে পারেন। আর এখানে রয়েছে কিছু পূজা সামগ্রী। আর এই যে মায়ের মন্দির দেখতে পাচ্ছেন, মা কত সুন্দর, দারুণ লাগছে মাকে, বেশ দারুণ। আমুরি মায়ের মন্দির, আমরি মায়ের মন্দির আমরি মায়ের নামেই খ্যাত করা হয়েছে। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন আহ সেই পুকুরটি, যেটা কিন্তু একটু আগে দেখালাম, এটাও কিন্তু বেশ দারুণ লাগছে, বেশ দারুণ। আর এই যে পুরো চারিদিকে এমন পাথরের কাজ, চাইলে আপনারা বসতে পারবেন। আর এখানে উপরে পাখারও ব্যবস্থা রয়েছে, এটা দেখতেই পাচ্ছেন। মন্দিরের চারিদিকটাই সেম ডিজাইন পেয়ে যাবেন। এই দেখুন কতটা নিচু এই মন্দিরের চূড়াটা, আমরা আছি প্রায় একতলার উপরে। দেখুন চারিদিকে কিন্তু এরকম একই ক্যাটাগরির একটা ডিজাইন পেয়ে যাবেন। মন্দিরের নিচ দিয়েই কিন্তু একটা রাস্তা রয়েছে, যেটা দেখতে পাচ্ছেন। মন্দিরের সাইড দিয়ে সরু গলি করে কিন্তু এই রাস্তাটা চলে গেছে একদম নিচ অব্দি। দেখুন একদম পুরো নিচ অব্দি কিন্তু এই রাস্তাটা চলে গেছে। মন্দিরের সাইডে যে ঘরগুলো আছে সেটাও কিন্তু দেখতে একটা বেশ দারুণ লাগছে, গুচ্ছ গুচ্ছ ঘর। দেখতে পাচ্ছেন ঘরের কতটা উঁচু, মানে প্রায় একটা দোতলা বাড়ির সমানে কিন্তু এই মন্দিরটা পুরো উঁচু। আর সাইডে দেখতে পাচ্ছেন ঘরগুলো, এগুলো আস্তে আস্তে হয়তো কিছুটা সরে যাবে। আর সামনেই দেখতে পাচ্ছেন কিন্তু কাজ চলছে মন্দিরটা পুরো পরিপাটি করার। আর এখানেও অনেক কাজ বাকি, যেমন এখানে গর্তগুলো দেখতে পাচ্ছেন, এখানে রেলিং টাইপের কিছু করা হবে। আর এই যে দেখতে পাচ্ছেন দান বক্স, যেখানে আপনারা চাইলে মন্দিরের জন্য কিছু দান করতে পারেন, দক্ষিণা যে যেটাই বলো। আর মায়ের মুখটা একটু কাছ থেকে আপনাদের আবারও দেখাই। দেখুন সবাই একবার বলুন জয় মা আমরি মাজাল। এই মাত্রই কিন্তু মায়ের পুজো সম্পন্ন হলো, দেখতে পাচ্ছেন প্রদীপ জ্বলছে। আর মায়ের মুখটা কেমন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। উপরে কিন্তু স্বয়ং দেবাদিদেবের একটা ফটো রয়েছে, দারুণ সাজানোও রয়েছে। দেখুন বেশ দারুণ একটা নিরিবিলি পরিবেশ আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। আর এই সাইডে রয়েছে দুটি বড় বড় তুলসী পিঁড়া, যেখানে তুলসী গাছ কিন্তু রোপণ করা রয়েছে, দেখতে পাচ্ছি। আর এখানে একটা জিনিস লেখা রয়েছে, অনেকগুলো নিয়ম কিন্তু এখানে খুব ভালোভাবে স্পষ্টভাবে দেওয়া হয়েছে। যেমন এখানে কিন্তু আপনারা বসে মোবাইল ঘাটাঘাটি করতে পারবেন না। আর পুরনো কাপড় বা লুঙ্গি এগুলো পরে কিন্তু এই মন্দিরে একদম ওঠা নিষিদ্ধ। আর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের পূজার টাইমটা দেওয়া রয়েছে সকাল 8টা হইতে 8টা 30 মিনিট। অঞ্জলি দিতে ইচ্ছুক হতে ভক্তদের পূজার সময় আসবেন। ভোগ দেওয়ার সময় 8টা 30 থেকে 12টা পর্যন্ত ও সন্ধ্যা 7 ঘটিকায়। এখানে কিন্তু পরিষ্কার করে লেখা রয়েছে, অনেক নিয়ম কানুন কিন্তু এখানে মানা হয়। এটা পবিত্র পরিচ্ছন্ন ও নিয়ম শৃঙ্খলার সাথে মায়ের গর্ভগৃহে সাধারণ প্রবেশ নিষেধ, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আর মায়ের গর্ভগৃহে কিন্তু অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবেন না। আমি কাজের সূত্রে এসেছি, আর কাজের সূত্রে এসে একটু মায়ের সাথে দেখা করে গেলাম, আর আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। থেকে দারুণ একটা বিষয় আমার লাগলো, এখানে ভেতরে কাচের ভিতরে অতটাও বোঝা যাচ্ছে না, তারপর একটা জিনিস দেখায়, যা দেখা যাচ্ছে না, এই কাচের মধ্যেই কিন্তু একটা ছোট্ট লিফটের ব্যবস্থাও করা হয়েছে। যেহেতু মন্দিরটা একটু উঁচু, যার কারণে যারা ঠাকুর মশাই রয়েছে তারা নিচ থেকে লিফটের মাধ্যমে কিন্তু এই মন্দিরের ভিতরে আসেন। আর এখানেই কিন্তু পূজা দেন, কোনো দরকার হলে সেটাও কিন্তু এই লিফটের মাধ্যমে ব্যবহার করে কিন্তু এই মন্দিরের ভেতরে আসেন। মানে মন্দিরের ভেতর থেকে নিচে যাওয়ার একটা ছোট্ট লিফট রয়েছে। আর পুরো মন্দিরের কাজ কিন্তু এখনো কমপ্লিট না, এখনো কিন্তু চলমান। এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক কিছু হবে। দেখতে পাচ্ছেন দূরে মাঠের কাজ কিন্তু চলছে, এখানে পার্কিং এর সুবিধা রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন সামনেটা পার্কিং এর ব্যবস্থা রয়েছে, যেখানে কিন্তু সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা আপনার আয়তায় থাকবে, সিসি ক্যামেরা আয়তায় থাকবে। আর এখানেও একটা মন্দির ছিল, আমি আগে যখন এসেছিলাম একটা গাছ ছিল, সেগুলো কিন্তু কেটে ফেলা হচ্ছে, এখানে হয়তো কিছু করা হবে। আর মন্দিরের কাজ এখন অনেক কাজ বাকি, অনেক কাজ, যেমন এই রেলিং গুলো বসানো হবে চারি সাইড দিয়ে, তারপরে অনেক কাজ বাকি। এখানে দেখতে পাচ্ছেন যে সিঁড়িগুলো কিন্তু বেশ উঁচু। তো দারুণ লাগলো, যদি আপনাদের সময় থাকে হাতে তাহলে অবশ্যই আসতে পারেন এই মন্দিরে। যে পূজার টাইমটাও কিন্তু দেওয়া রয়েছে, আপনারা চাইলে আসতে পারেন। এখানে দক্ষিণা সবকিছু মিলিয়ে আপনার একটা দারুণ লাগবে এই আমরি মায়ের মন্দির। আর লোকেশন আপনারা আসতে পারবেন রানাঘাট থেকে, এই যে দেখতে পাচ্ছেন রোড,
রানাঘাট থেকে একদম আপনারা চলে আসবেন ছোট ব্রিজ পেরিয়েই যে কোনো অটো টোটোকে বললে আপনাদের নামিয়ে দেবে এই মন্দিরে, আমরি মায়ের মন্দিরে, যেটা ভাড়া পড়বে মাত্র 10 টাকা। তো দেখতে পাচ্ছেন দূরেই কিন্তু রাস্তা, আর রাস্তা থেকে একদম আপনারা ঢুকে এই মন্দিরে আসতে পারেন। মন্দিরের উপরের দিকে কাজ কিন্তু এখনো চলমান, দেখতে পাচ্ছেন যে রডগুলো দিয়ে কিন্তু কাজ করার জন্য চলছে কাজ। হয়তো আরো এখানে বিভিন্ন ধরনের ডেকোরেশন বাড়বে। দেখতে পাচ্ছেন এখানে পাথর রাখা রয়েছে, বালি রাখা রয়েছে, কাজ কিন্তু চলছে। ওদিকটাই গ্যারেজ টাইপের মতন কিছু করা হচ্ছে, যেহেতু 1 থেকে 1.5 মাস মতন হচ্ছে এই মন্দিরটা কিন্তু উদ্বোধন হয়েছে। যার কারণে কিন্তু মন্দির উদ্বোধনের হওয়ার আগেই কিন্তু অনেক পরিচিতি এই মন্দিরটা পেয়ে গেছে, যার কারণে কিন্তু দূর দূরান্ত থেকে লোক আসছে ছুটে দেখার জন্য। আর আপনারা এখানে আসলে পেয়ে যাবেন টয়লেটের ব্যবস্থা, যেখানে দেখতে পাচ্ছেন পুরুষ মহিলা সব ধরনের টয়লেট এখানে রয়েছে। অফিস ঘর রয়েছে, যেখানে আপনারা কোনো অসুবিধায় পড়লে সেটা যোগাযোগের মাধ্যমে সলভ করতে পারবেন। আর গাড়ি নিয়ে আসলে তো কোনো আপনাদের সমস্যাই না, চাইলে রাস্তার পাশেও রাখতে পারেন, আবার চাইলে এই গ্যারেজটার মধ্যেও রাখতে পারেন। আর এই যে পুরো ছোট্টখাট্ট একটা এরিয়া জুড়ে না, ছোট্টখাট্ট একটা এরিয়া, কিন্তু এর ভিতরে অনেক কিছুই রয়েছে। যেমন রয়েছে একটা সুন্দর পরিবেশের দিঘি বা পুকুর, যে যেটাই বলো, আর তার সামনে এমন সুন্দর আমরি মায়ের মন্দির। তো এই ছিল আজকের ভিডিও। তো কার কার এই মন্দিরটি ভালো লেগেছে, আর কমপ্লিট হওয়ার পরে আবারও কিন্তু আমি দেখানোর চেষ্টা করবো এই মন্দিরটা কতদূর কমপ্লিট হয়েছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।